আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। তো সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করেছি। আমার বর আর আমার মেয়ে দুজনে যার যার মতো কাজে বের হয়ে গেল। আর এদিকে রান্নাঘরে এসেছি আমি। বাজার থেকে কিছু ফ্রুটস নিয়ে এসেছে, সেই ফ্রুটসগুলো বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, তো প্রতিদিন যা করা হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করা, এই আর কি। তো আজকের ওয়েদারটা একদম নর্মাল, কারণ আজকেও ভোরবেলা বৃষ্টি হয়েছে, তার সঙ্গে হালকা বাতাস। তো এখনও রোদ ওঠেনি। আর এই যে আমাদের বাড়ির ব্যাক সাইড, অনেকেই জানি যে আমাদের বাসার ব্যাক সাইডে একটা ক্যানেল আছে। গত ব্লগে হেলেন আপু আমাকে বলেছিল যে সেই ক্যানেলে গিয়ে ভিডিও করে শেয়ার করতে। আসলে আপু, এটা সংরক্ষিত এলাকা, এখানে চাইলেও আমি যেতে পারবো না, কিন্তু আমারও খুব ইচ্ছে করে মাঝে মাঝে সেই জায়গাটাতে গিয়ে খালি পায়ে হাঁটার। আর এদিকে তুর্য স্কুল থেকে চলে এসেছে বলতে ওদের আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর এদিকে খেয়াল করেছেন, ও স্কুল থেকে এসে ডিরেক্টলি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি ভিডিওতে একটু ক্যাপচার করলাম আর ওকে বললাম যে এটা আমি শেয়ার করবো, দাঁড়াও সবাই কি বলে। তো একটু দুষ্টামি করলো। আসলে বাচ্চারা বুঝেই না এভাবে ডিরেক্টলি ফ্রিজ থেকে পানি বের করে খাওয়া, এটা যে শরীরের জন্য কতটা খারাপ। এদিকে আমি কিছুক্ষণের জন্য ছাদে গিয়েছিলাম। এই যে আমাদের কাঠগোলাপ, আসলে এটা নতুন গাছে ফুল ফুটেছে। তো আজকে যেহেতু ভোরবেলা বৃষ্টি হয়েছিল, তো আমি স্বপ্নে দেখেছিলাম যে কাঠগোলাপের গাছটা ঝড়ে ভেঙে গিয়েছে। তো সেটাকে দেখার জন্য ছাদে গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে দুটো ফুল পড়ে আছে, তো ফুল দুটো তুলে নিয়ে এসেছি। যদিও আজকে বৃষ্টি হয়েছে, বাট ঝড় হয়নি, হালকা বাতাস। তো আজকের বৃষ্টিটা ছিল আবার পূর্ব দিক থেকে। তো পূর্ব দিকে দুটো ব্যালকনি, বৃষ্টির পানি যেহেতু ব্যালকনিতে এসেছে, তো গ্রিল থেকে ময়লাগুলো সব ব্যালকনিতে পড়েছে। যাই হোক, আমি এগুলো পরিষ্কার করে নেব। আর এক্ষেত্রে হেল্প করবে তুর্য। আজকে তুর্য তাড়াতাড়ি এসেছে, কারণ তুর্য যখন স্কুলে গিয়েছিল তখন ওই সময়টাতে বৃষ্টি হচ্ছিল এবং খুব জোরে। তো অনেক বাচ্চা বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিল। আর যেহেতু ওদের কুইজ আর মডেল টেস্ট চলতেছে, যার কারণে বৃষ্টিতে তাদেরকে যেতে হয়েছিল। তো যাই হোক, টিচাররা খেয়াল করেছে যে অনেক বাচ্চা একদম ভিজে গিয়েছে, যার কারণে ওদের কুইজ পরীক্ষা নেওয়ার পর ছুটি দিয়ে দিয়েছে। যাক, একদিক দিয়ে ভালো হলো যে তুর্য এসেছে, মানে তুর্য আমাকে এখন হেল্প করতে পারবে। এই কার্পেটটা একটু ভিজে গিয়েছে, তো এটা আমি তুলে নিচ্ছি, এটা ছাদের মধ্যে দিয়ে আসবো। যদিও রোদ ওঠেনি, তারপরও হালকা বাতাস আছে, শুকিয়ে যাবে। আচ্ছা, একটা কথা, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে আমার বাসায় সবাই আমাকে সহযোগিতা করে। আমার বর, আমার ছেলে, আমার মেয়ে, সবাই যার যার মতো যতটুকু পারে আমাকে হেল্প করে, যার কারণে কাজের লোকের কোনো প্রয়োজনই হয় না। বাচ্চারা আমাকে সহযোগিতা করে, এটা হয়তোবা অনেকেরই পছন্দ হয় না। আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম। আমি যেরকম মনে করি ঠিক সেটাই করি। আমার সংসারের জন্য, আমার বাচ্চাদের জন্য, তাদের ফিউচারের জন্য চিন্তা করে আমার যেটা মনে হয় ঠিক আমি সেটাই করি। আমার চিন্তাধারা একটু অন্যরকম। আমি ভাবি যে আমি মা হয়ে যদি সংসারের কাজ করি, বাড়ির প্রত্যেকটা কাজ যদি নিজ হাতে করতে পারি, তাহলে আমার সন্তানরা কেন আমাকে সহযোগিতা করতে পারবে না। এই ধরনের চিন্তাধারা নিয়েই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সেই শিক্ষা দিয়েই আমার কাজে তারা হেল্প করে। আর আমি মনে করি বাড়ির কাছে বাচ্চারা যদি আমাকে সহযোগিতা করে, এতে ছোট কিন্তু কোনো বিষয়ই না। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর ইতিমধ্যে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি রান্নাবান্নার। তো গতকালকে তরকারি ছিল, সেটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। সজনে ডাঁটা আলু দিয়ে ডাল করেছিলাম। আর এদিকে মাংস, আলু
এগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এই মাংসটা আমি আগে হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আসলে ইদানিং কি হয়েছে, আমার কেন জানি মুরগির মাংস একদমই খেতে ইচ্ছে করে না। তো আমার বড় বোন বলেছিল মাংসটা হালকা বয়েল করে নেওয়ার পরে তেলের মধ্যে ভেজে রান্না করতে। তো আজকে আমি ঠিক সেভাবে করার চেষ্টা করতেছি। তো আমি মাংসটা তো বয়েল করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে এখন পেঁয়াজ আর ওই বয়েল করা মাংস, আলু তিনটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কিন্তু আমার ছেলে আর মেয়ে দুজনেই মাংস পাগল। তো মাংস এই জন্যই রান্না করে নিচ্ছি, কারণ গত কয়েকদিন বলতে পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে আমাদের মাছ খাওয়া। তো আজকে এই জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমি রেড মিট রান্না করে নিয়েছিলাম, যেটা আমি সাধারণত ক্যামেরার মধ্যে দেখাই না। এদিকে আমি তুর্যকে ডাকতেছি, কিন্তু ওর কোনো সারা শব্দই নাই, জানি না কি করতেছে। আর মাংস কিন্তু আমার অলরেডি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে ভেজা মশলাটা দিয়ে দিয়েছি আর একটু সামান্য পানি দিয়ে এখন হালকা আছে আর একটু কষে রান্না করে নেব। তো আমি এসে দেখতেছি তুর্যও ঘুমিয়ে গিয়েছে। আসলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো, আর বাচ্চাটার উপরে খুব প্রেশার পড়ে গিয়েছে, যেহেতু ওদের কুইজ মডেল টেস্ট চলতেছে, তারপরে আবার কোচিং। আসলে সেভাবে সে রেস্ট নিতে পারে না, তো শুয়েছে আর ঘুমিয়ে গিয়েছে। আমিও আর ওকে ডাকে ডিস্টার্ব করলাম না। এদিকে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘরের বাসন, রান্নাঘরের প্রত্যেকটা কর্নার খুব ভালোভাবে মুছে নেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো যদি আমরা ডেইলি পরিষ্কার রাখি তাহলে আমাদের একদিনে পরিষ্কার করতে বেশি প্রেশার পড়ে যায় না। আচ্ছা, এগুলো পরিষ্কার করতে করতে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই, ঠিক আছে? এদিকে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আমার ছেলেও উঠে গিয়েছে, কারণ ওর কোচিং আছে 3টার সময়। আর এরই মধ্যে আমার বড়ও এসেছে, আমার বর এসেই তুর্যকে ডাকলো। তো এখন আমি টেবিলে খাবার রেডি করে দেব। আমি আর আমার বর যেহেতু রোজা আছি, যার কারণে বাবার আর তুর্যের খাবারটা রেডি করে নেওয়া হচ্ছে। আচ্ছা, একটা কথা, আমি কিছুক্ষণ আগে বললাম রোজা, তো রোজা কথাটা উচ্চারণটা মেবি ঠিক আছে কিনা আমি নিজেও বুঝতে পারি না। এই কারণে বলছি, কারণ গত ব্লগে একজন আপু আমাকে বলেছিল আমার উচ্চারণের একটু প্রবলেম আছে। কমেন্টে উনি লিখেছে আমি রোজা আর ছলা যে বলেছি এটা উচ্চারণের ক্ষেত্রে ভুল আছে। আসলে আমি নিজেও বুঝতে পারি না কী ধরনের ভুল। তারপরও উচ্চারণের কারণে যদি আমার কোনো কথা শুনতে আপনাদের প্রবলেম হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে আমার। এদিকে চলে এসেছি একদম আমি বিকেলবেলা রান্নাঘরে, যেহেতু আমি আমার বর দুজনে রোজা আছি, তো ইফতারির জন্য একটু হালকা আয়োজন করে নিচ্ছি এই আর কি। তো লাচ্চা সেমাই ভিজিয়ে দিলাম, আর এদিকে আমি একটু ভাজা পোড়া করে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় আপনাদের কাছে শেয়ার করিনি। আর ডেইলি একই জিনিস শেয়ার করতে কিন্তু ভালোই লাগে না, তারপরও যেহেতু ডেইলি ব্লগ করি তো ডেইলি যা করা হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করাই আর কি। কিছুক্ষণের জন্য ছাদে চলে এসেছি। খেয়াল করেছেন ওই যে সকালবেলা দেখালাম কাঠগোলাপ, এই যে প্রথম কিন্তু এই গাছে কাঠগোলাপ ফুটেছে। গত বছর এই গাছটা একদম ভেঙে গিয়েছিল, যার কারণেই তো আজকে যখন ভোরবেলা বৃষ্টি আর বাতাস হয়েছে আমি স্বপ্নে দেখেছি যে গাছটা ভেঙে গিয়েছে।
আর এজন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছিলাম গাছটাকে দেখার জন্য। আর আপনারা খেয়াল করেছেন, মাশাআল্লাহ আমাদের গাছের বরবটি অনেক বড় হয়েছে এবং অনেক কুলন ধরেছে। এ দুটো বেশ বড় হয়েছে, একদম তোলার উপযোগী হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন তুলব না। আর এদিকে খেয়াল করেছেন, মাশাআল্লাহ করলা গাছের করলাগুলোও কিন্তু বেশ বড় হয়েছে। এই যে করলা গাছ দেখতেছেন না, এটা কিন্তু ওই যে গত বছরে যে করলার গাছ দেখিয়েছিলাম, করলা ধরেছিল, সেই করলা গাছের বীজই আমি রেখে দিয়েছিলাম। সেটারই গাছ হয়ে মাশাআল্লাহ বেশ বড় বড় করলা ধরেছে। বরবটি কিন্তু প্রচুর ধরেছে। আর একটা ঝাঙ্গের মধ্যেই আমি 3 ধরনের গাছ দিয়েছি, বরবটি, করলা আর তার সঙ্গে ঝিঙ্গা। ঝিঙ্গা ছোট ছোট অনেকগুলো এসেছে, কিন্তু আমি দেখতেছি ঝিঙ্গাগুলো কেন জানি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ঠিক বড় হচ্ছে না, কেন ঠিক বুঝে উঠতে পারতেছি না। আর ব্যাক সাইডটা দেখলে এখন আমার হেলেন আপুর কথা মনে পড়ে যায়, কারণ আপু বলেছিল ওখানে গিয়ে ভিডিও করতে। আর খেয়াল করেছেন পরন্ত বিকেলে সূর্যটা এত সুন্দর লাগতেছে। গত এক ব্লগে একজন আপু কমেন্ট করেছে, সেখানে অনেক কিছু সে লিখেছে, সেগুলো না হয় নাই বলি, কিন্তু একটা কথা যেটা আমি মনে করি আপনাদের সবাইকে বলার দরকার, জানার দরকার। আচ্ছা, আমি যে ভয়েস দেই আপনাদের কাছে কি মনে হয়, আমার ভয়েসটা কি ফেক? আপু মনে করেছে যে এই ভয়েসটা আমার মেয়ের, আমার না। তো কিভাবে বুঝাবো আসলে আপু? যদি আজকের ব্লগটা আপনি দেখে থাকেন, কমেন্টে তো আমি রিপ্লাই দিয়েছি, তারপরও বলতেছি এটা আমার ভয়েস, আমার মেয়ের না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার ডেইলি লাইফ স্টাইল সব কিছুই আপনাদের কাছে আসলে শেয়ার করা হয়। আর সবাই যে পছন্দ করবে এমনটা কিন্তু না। তো আমার কাছে কিন্তু এ ধরনের নেগেটিভ কমেন্ট সেরকম খুব একটা খারাপ লাগে না। অনেক আপু আমাকে এত ভালোবাসা দিয়ে মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর হেলদি কমেন্ট করে, যার কারণে এই 2-1টা নেগেটিভ কমেন্ট আমার কিছুই মনে হয় না। তো এই যে এই জবা ফুলটা আমি হাত দেওয়া মাত্রই ছুটে গেল, তো মনটা একটু খারাপ হয়ে গেল যে কেন আমি ফুলটাকে হাত দিলাম। সে গাছে থাকলে গাছের মধ্যেই 2-1 দিন কি সুন্দর থাকতো। আর এদিকে আমার মেয়ে চলে এসেছে, আর আমার মেয়ে গাছের অরেঞ্জ তুলে খাচ্ছে, ওর খুব পছন্দ এই গাছের অরেঞ্জ। আচ্ছা, আরেকটা কথা, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। ওকে। এদিকে কবুতর শেষ বেলার খাবার খাওয়ার পরে পানি খেয়ে যার যার মতো করে তাদের বাসায় চলে গিয়েছে, আর আমার বর একটু ছাদের গাছগুলো গুছিয়ে নিচ্ছে। আর এই ফুলটার নাম আমার ঠিক জানা নাই, দেখলাম ফুটেছে তো ভাবলাম এটাও একটু ক্যামেরায় ক্যাপচার করি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগরিবের আজান দিবে, আমাদেরকে নেমে যেতে হবে, কারণ আমি আর আমার বর দুজনে যেহেতু রোজা আছি। আমি আসলে আমার বরের জন্য ওয়েট করতেছি। আমার বর এই কাজগুলো করতেছে, তাকে সঙ্গ দেওয়ার জন্য আমিও আছি। আর ছাদে থাকতে আমার বেশ ভালোই লাগে। এদিকে আমার ছেলে চলে এসেছে, ও শরবত বানাবে, তো গাছের কমলা তুলে নেওয়ার জন্য। আমাদের এই গাছের কমলা দিয়ে শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যখন ছাদে এসেছিলাম তার আগে সেমাই ভিজিয়ে দিয়েছিলাম, আর হালকা কিন্তু একটু ভাজা পোড়াও করে রেখে দিয়ে এসেছিলাম, কারণ আমার আজকে ছাদের সময় কাটানোর খুব মন চাচ্ছিল। এজন্য রান্নাঘরে একটু তাড়াতাড়ি গিয়ে ইফতারের আয়োজনটা তাড়াতাড়ি করে ফেলেছি, যার কারণে এখন ছাদে এসে সময় দিতে পারতেছি।
আর এদিকে গাছের টমেটো তুলে নিলাম। এই যে টমেটোটা পাখি না হলে কবুতর ঠকর দিয়েছে, তো ওটা আমি তুলবো না, ওটা রেখে দিলাম। গাছের টমেটো প্রায় শেষের দিকে। আমাদের গাছে মাশাআল্লাহ বেশ পরিমাণেই টমেটো ধরেছিল। আর এদিকে নিচে চলে এসেছি, ইফতারের টেবিলও আমার মেয়ে রেডি করে নিয়েছে। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।